তাহলে 1 থেকে 9 পর্যন্ত দেখো যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো মাত্র একবার ব্যবহার করে ম্যাজিক বর্গের সব দিকের সমষ্টি 15 মিলাও। এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাজিক বর্গ করি। এই যে এটা হচ্ছে কি ম্যাজিক বর্গ, যেহেতু 1 থেকে 9 তাহলে তোমরা কি করবা, 9 কে রুট করবা। কি করবা? 9 কে রুট করলে কি পাচ্ছ? 3 পাচ্ছ না? তারপর 3টা সারি আর 3টা কলাম তোমাকে নিতে হবে, তাই না? 3টা সারি আর 3টা কলাম। এই যে আমরা 3টা কলাম নিলাম, এটাকে কলাম বলে, আর এটাকে র বা সারি বলে। কোনটাকে? এই যে এটাকে। কোথা বোঝা গেল তো? তাহলে এইদিকে 3টা কলাম, কয়টা বলো তো? 3টা কলাম আর 3টা কি সারি নিয়ে কি একটা ম্যাজিক বর্গ হয়ে গেল। আর এই ম্যাজিক বর্গের সব দিকে কি হবে? 15 মিলাতে হবে। কি মিলাতে হবে? 15। তো মাঝখানে কি করবা? এই যে 5টাকে লিখবা। লিখছো? মাঝখানে তোমরা কি করবা? 5টাকে লিখবা। লেখার পরে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 এখানে জোড় সংখ্যা কি কি আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। আছে কি না? 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা বা ডুয়াল নাম্বার বা পেয়ার নাম্বার আমরা যেটাকে বলি। 2, 4, 6, 8 আছে তো? আচ্ছা, তাহলে এই যে আমাদের জোড় সংখ্যাগুলো আছে, জোড় সংখ্যাগুলোকে তুমি এই কর্ণের মধ্যে রাখি দিবে। এই যে একেবারে শুরুতে যেটা 2, এখানে রাখি দিলাম মনে করো 4, এখানে দিলাম 6, এখানে দিলাম কত? 8। তুমি এখানে 4, 2 রাখতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু জোড় সংখ্যাগুলোকে তুমি কি দিবা? সাইডে দিবা, খুব ভালো হবে। যেমন 8, 5, 15 আর 2, সরি 8, 5, 13 আর 2 কত? 15। 6, 5 কত? 11, 11, 4 কত? 15। হয়ে গেল কিন্তু, বুঝো না একটু? যে 6, 5 কত? 11, 11 আর 4 কত? 15। 2, 5 কত? 7, 7 আর 8 কত হচ্ছে? 15। বুঝছে না? আচ্ছা, রাখার পর দেখো এখন 2 আর 4 কত? 6, 6 আর 9 কত? 15 হয়। এখন মিলো না? 9, 5 কত? 14, 14 একে 15 হইলো। আচ্ছা, 2 আর 6 কত? 8, 8, 7 15 হয়েছে। 7 আর 5 কত? 12, 12 আর 3 15। কোথায় বোঝা গেল? এ কথা বুঝছো? খুব কি কঠিন লাগলো? আমার মনে হয় কোনো কঠিন নেই এখানে। এখানে তোমাদের প্রশ্নটা হবে কিভাবে আমি সেই বিষয়টা বুঝাই। যে হয়তো মাঝখানের এই সংখ্যাটা নাই, তোমাকে বলছে এই সংখ্যাটি কত বের করতে হবে। প্রশ্নটা তোমাদের হবে কিভাবে? যে মাঝখানে এই সংখ্যাটি নাই, এই যে এই সংখ্যাটি নাই, এটা গ্যাপ আছে, এটাকে তোমাকে ফিল আপ করতে হবে। কি করতে হবে? ফিল আপ করতে হবে। এইটা তোমার অ্যান্সার। তো 2 আর 4 যোগ করলে কত হয়? 6। কিন্তু তুমি আগে হিসাব করবে, এইদিকে কত হচ্ছে? 4, 5 হচ্ছে 9, 9, 6, 15, 4, 3, 7, 8, 7, 15, 8 একে 9, 9, 6, 15, 7, 2, 7, এই 2 আর 7 কত? 11, 11, 6, 15। তাহলে সব দিকে যেহেতু 15, তাহলে এখানেও মিলবে 15, মানে এইদিকেও যোগ করলে 15 মিলবে, তাই তো? বা এদিকেও যোগ করলে 15 মিলবে। তো দেখো 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 9 যোগ করলে 15, 9 আর 2 হচ্ছে কত? 11, 11, 4 হচ্ছে 15, তারপরে এখানে 9 হবে। কি হবে? 9 হবে। কোথায় বোঝা গেল? প্রশ্নগুলো এরকম হবে। বা মাঝখানটা নাই, মাঝখানটা তোমাকে বসাতে হবে, অথবা এইদিকে কর্নারটা নাই, বসাতে হবে। মানে যে কোনো এক জায়গায় যদি গ্যাপ থাকে তোমাকে ফিল আপ করতে হবে। আর এটা যেন ক্লু থাকবে, তুমি হিসাব করবা, যদি একই হয় তাহলে ওখানেও ওই সংখ্যাটা, মানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে যোগ করে ওটার সংখ্যা মিলে, তাই তো? এভাবে কিন্তু আমরা প্রশ্নকে সলভ করতে পারবো। তো টেকনিকটা কি? প্রথমে কি করবা? যে 1 থেকে যে 9 পর্যন্ত আছে, একবারে সর্বশেষ যে নাম্বারটা, যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে কি করবা? রুট করবা। কি করবা? রুট করলে কত পাচ্ছ? যেটা পাচ্ছ ওইরকম করে সারি আর কলাম তোমাকে নিতে হবে, তাই না? এখন সারি কয়টা? 3টা। কলাম কয়টা? 3টা। নেওয়ার পরে তোমাকে মিলাইতে হবে। কোথায় বোঝা গেল? আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমরা এই ধাঁচের যে কোনো প্রশ্নকে সলভ করতে পারবো। বন্ধু